নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে। তাও আমার মেয়ের আবদার আজকে চিংড়ি মাছের কিছু রেসিপি বানাতে হবে। যেমন বললো তেমন কাজ, চলে গেলাম বাজারে, নিয়ে চলে এলাম চিংড়ি মাছ। কিন্তু তারপর ভাবছি যে চিংড়ি মাছের ঠিক কী বানানো যায়। খুললাম ফ্রিজ খুলতেই পেয়ে গেলাম পটল। দেখছেন সাইজগুলো, দেখে তো বেশ ভালোই লাগলো। বড় বড় মোটা মোটা পটল আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানাতে চলেছি। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি, কি মশলা দিচ্ছি। আচ্ছা, চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি মিক্সি জারে। এবার নিয়ে নিচ্ছি এর মধ্যে পটলের শাঁস। পটলগুলোর পেট ফুটো করে শাঁসগুলোকে বের করে রেখেছি। সবগুলো তো একসাথে ঢুকবে না, তাই অল্প অল্প করে এটাকে পেস্ট করব। পটলগুলোকে নিলাম একটা বড় বাটি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। সুন্দর করে এইভাবে মাখিয়ে নিলাম। হয়ে গেল মাখানো। এবার এগুলোকে গরম করা মানে ভাজার পালা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে। এবার দিয়ে দেবো এতে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। খুব সুন্দর করে চপ করে নিয়েছি, যাতে এটা পুরটাকে সুন্দর করে পুরের সাথে মিশে যায়। ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা চিংড়ি মাছটা। আবার এটাকে ভালো করে ভেজে দিতে হবে। ভাজার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সে তেমন ঝালটা দিয়ে নেবেন। ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। এর মধ্যে কোনো আদা রসুন কিছু মানে পেস্ট পড়েনি, কারণ হচ্ছে আমি যখন এটা পেস্ট করছিলাম এই চিংড়ি মাছটা আর পটলের শাঁসটা, তখন আমি কিছু কাঁচা লঙ্কা আর কিছু কোয়া রসুন এর সাথে পেস্ট করে নিয়েছিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি কড়াতে তেল দিয়ে নেব আবার পটলগুলোকে ভাজার জন্য। বেশ অনেকটা তেল নেব, কেন পটল ভাজার পরেই এই তেলেই আমি গ্রেভিটাও রেডি করব। তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। সব পটলগুলোকে দিয়ে দিলাম। পটলের ঢাকনাগুলোকে আমি দিয়ে দেবো। এইগুলো দিয়ে আমি পটলের মুখটাকে বন্ধ করবো। তো এইগুলোকেও হালকা করে ভেজে নেব। পটলগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এর থেকে বেশি ভাজলে ভেঙে যেতে পারে।
এবার পুর ভরার পালা। এই হচ্ছে আমার পটল আর এই হচ্ছে পুর। ঠিক এইভাবে পুরগুলোকে আমি ভরে নেবো এর ভিতরে। দিয়ে এইভাবে এর ভিতরে এগুলোকে এইভাবে চেপে চেপে দেবো যাতে ঠেসে যায় পুরটা পুরো ভালোভাবে। এইভাবে চামচের পেছনটা দিয়ে এইভাবে চেপে চেপে দেবো, পুরটা চেপে যাবে ভালোভাবে। আমার পটলের দোরমার পটল রেডি হয়ে গেছে বন্ধুরা। মুখগুলোকে আমি এইভাবে টুথপিকের সাহায্যে আটকে নিয়েছি। এইগুলো কার মাথা জানি না, যার ঘাড়ে যার মাথা পেয়েছি লাগিয়ে দিয়েছি। এখন চলে যাব গ্রেভি বানাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে আসছে। এবার আমি ফোড়নগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছেড়ে, দারচিনি, একটা এলাচ, আর দিয়ে দিলাম 3টে লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম এখানে এক আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। কাঁচা গন্ধটা দূর হলে কিছু গুঁড়ো মশলা রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো রেডি করে রাখা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে এতে নুন। মশলা ধোয়া জলটা আমি একটু বাটিতে রেখেছিলাম, সেটা অল্প একটু দিয়ে দেবো যাতে মশলাটা কষতে পুড়ে না যায়। বন্ধুরা সেহেতু আমার কাছে টমেটো নেই, তাই আমি একটু টমেটো সস ইউজ করলাম। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। এবার দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতো জল। আর একটু জল এতে প্রয়োজন। জল দিয়ে দিয়েছি আমি। এইবারে পটলগুলো আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবো। ব্যাস, এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। বন্ধুরা আমি দইটার কথা ভুলেই গেছিলাম, যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেব, এটা যতক্ষণ ফুটবে। ততক্ষণ আশা করি দইয়ের কাজটা হয়ে যাবে। আমাদের পটলের দোরমা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর দিয়ে দেবো এর মধ্যে আমার ফেভারিট শাহি গরম মশলা সানরাইজের। ব্যাস হয়ে গেল আজকে আমাদের পটল চিংড়ির দোরমা। এইভাবে বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন নিশ্চয়ই, আর জানাবেন কেমন খেতে হলো।
আসবো আবার অন্য একটি ভিডিও নিয়ে অন্য সময়। টাটা।